আবার ফিরলাম বাংলাদেশ এখনে চলে যাচ্ছি আলোচনা। আমরা ময়মনসিংহের ভালুকায় যে শ্রমিক দল নেতা সপরিবারে খুন হয়েছেন সে বিষয়ে আলোচনায় ছিলাম। আমরা দেখছিলাম রাজা ভাই, আপনার কাছে আসি। আপনার কাছে আমার প্রশ্ন ছিল অবশ্য বিরতিতে যাওয়ার আগে যে হাটহাজারির বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বলছেন রেদওয়ান ভাই, সেই বিষয়টি শেষ করে আমরা ময়মনসিংহ ঘটনা আসতে চাই। হ্যাঁ, রেজন ভাই তার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটে। এটা মানে যখন কিছু ঘটে তখন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় না দেখে কিন্তু বাকিরা অপরাধ করতে উৎসাহিত হয়। পুলিশের সব সদস্যই দোষী বা খারাপ সেটা কিন্তু বলা ঠিক না, তবে এই একজন দুইজনের কারণে কিন্তু গোটা বাহিনীর উপরে তার একটা প্রভাব পড়ে। এবং পুলিশের কোনো কোনো সদস্য যে বেপরোয়া আচরণ করেন তার বহু নমুনা আমরা দেখেছি। এবং এটা এই কারণেই হয়, এক নম্বর হলো বিচার হয় না, দুই নম্বর হলো আমাদের সেই রাজনীতির কথা আবার ফিরে যেতে হচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলো না, সরকার, তারা তাদের নানা স্বার্থে পুলিশ বাহিনীকে ব্যবহার করে। এটা পার্টিকুলার আমি কোনো আওয়ামী লীগ বা শুধু আওয়ামী লীগ বিএনপি না, মানে কোনো নির্দিষ্ট সরকার না, সব সরকার। এবং শুধু তাই না, দলীয় বিবেচনায় পুলিশ বাহিনীতে নিয়োগ হয়, দলীয় বিবেচনায় পদোন্নতি হয়, দলীয় বিবেচনায় পোস্টিং হয়। তো এক্ষেত্রেও যদি আপনি রাজনীতিকে টেনে আনেন তা আপনার নিজের স্বার্থে, তখন পুলিশের ওইসব সদস্য যারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছে, দলীয় বিবেচনায় ভালো পদে নিয়োগ পেয়েছে, দলীয় বিবেচনায় ভালো পোস্টিং পেয়েছে বা পদোন্নতি পেয়েছে, তারা তো ক্ষমতা অপব্যবহার করবেই। কারণ তারা জানে যে সরকারের সঙ্গে তাদের সুসম্পর্ক দহরম মহরম। এবং সরকারও অনেকখানি এই প্রবণতা দিন দিন বাড়ছে, অনেক আগের থেকে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। আমরা দেখছি এই যে বিভিন্ন এই ধরনের সরকারি বাহিনী বলি বা রাষ্ট্রীয় বাহিনী যারা, তাদের উপরে সরকারের একটা নির্ভরতা, তাদের নিজস্ব পারপাস সার্ভ করার জন্যে। এই জিনিসগুলো যতদিন না আপনার বন্ধ হবে বা না কমবে, ততদিন পুলিশ বাহিনীর এরকম বেপরোয়া আচরণ আমাদের দেখতেই হবে। আমরা ভালুকার কথা যেটা আপনাদের সংবাদদাতা ময়মনসিংহের তিনি বলছিলেন, যেহেতু যিনি মারা গেছেন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সুতরাং স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে যে এর সঙ্গে রাজনৈতিক কারণ জড়িত থাকতে পারে। আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে না, এই ধরনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তিনি একটি কথা বলেছেন যে পুলিশ বলছে যে আমরা সঠিকভাবে তদন্ত হলে সব ঘটনা জানতে পারবো। মুশকিল সেটা তো বটেই, সঠিক তদন্ত হলে সঠিক ঘটনা জানা থাকার কথা। মুশকিল হচ্ছে যে বাংলাদেশে সঠিক তদন্ত হয় কিনা। এটা এক্ষেত্রেও নানা রকমের প্রভাব প্রতিপত্তি, একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়া, মানে বিশেষ করে এই ধরনের ঘটনা বিশেষ করে গ্রামে গঞ্জে বা যেখানে ঘটনাটা ঘটেছে ভালুকা, আসলে সঠিক তদন্ত হয় না দেখেই আমাদের সন্দেহ হয় যে এটা আসল ঘটনাটা আমরা জানতে পারবো কিনা। তবে আমরা হাটহাজারির ঘটনা যেটা আমরা সর্বশেষ শুনলাম, পরিস্থিতি শান্ত হয়ে এসেছে, এটা একটা ভালো খবর। তো আমরা আশা করব যে এই ঘটনারও, ভালুকার ঘটনাটাও সঠিক তদন্তই হবে, মানে রিয়েল অর্থেই সঠিক তদন্ত হবে এবং এটা সঠিক বিচার হবে। এবং আমি একটা কথা বলে শেষ করতে চাই, আমরা এর আগে পাকিস্তানিদের আচরণ সম্পর্কে সমালোচনা করেছিলাম, কিন্তু এখন আমরা নিজেরা কোথায় যাচ্ছি সেটাও আমাদের কিন্তু ভাবার সময় এসেছে। এই যে একটি লোক, তার যদি রাজনৈতিক কারণেই হোক বা ব্যক্তিগত কারণেই হোক, তাকে শুধু খুন করেই দুর্বৃত্তরা ক্ষান্ত হয় না, তার পরিবারের 3 সদস্যকে মেরেছে। কিছুদিন আগে আপনাদের মনে আছে টাঙ্গাইলের মির্জাপুরে একটি মেয়ে তার সঙ্গে বিয়েতে রাজি হয় নাই দেখে তার পুরো পরিবারকে ঘরের মধ্যে বন্দি করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, পেট্রোল ঢেলে। আমরাও কোন দিকে চলেছি, এটাও কিন্তু খুবই অ্যালার্মিং। মানে আমরাও তো বর্বরতার দিকে যাচ্ছি। এই বিষয়গুলিও কিন্তু শক্ত হাতে যদি দমন করা না যায়, তাহলে আমাদের সামনেও কিন্তু আমরা বাংলাদেশ একদিক দিয়ে এগিয়ে যাচ্ছে, আবার এই সমস্ত অপকর্মগুলো কিন্তু বাংলাদেশের উন্নয়ন কিন্তু পিছন থেকে টেনে ধরে রাখছে। এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই, সরকার যদি না বুঝে, সরকার তো কোনো সরকারই চিরকাল ক্ষমতায় থাকে না, তাকে কিন্তু আবার একসময় আবার বিরোধী দলেও যেতে হয়, তখন কিন্তু তার পরিণতি তারা ভোগ করবেন। আমি কিন্তু নির্দিষ্ট কোনো দলের কথা বলছি না, জন ভাই আপনি নিশ্চয়ই একমত হবেন যে এটা কিন্তু, এই প্রবণতা কিন্তু আমাদের মধ্যে খুব কমন। এই জিনিসগুলি আসলেই ভাবার সময় আসছে। আমাদের সময় খুব ছোট করে যদি বলেন। আমি যেটা আগে বলছিলাম সেটা, এটা ধারাবাহিকতা। যেমন ধরেন এই পরিবারে ওই ভদ্রলোক পলিটিক্যালি শ্রমিক দল করেন, ঠিক আছে, তার সঙ্গে একটা দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে। তার পরিবারের সদস্যরা, স্ত্রী কন্যারা, পুত্র কন্যারা, তারা কি অপরাধটা তাদের কি, যে তাকে গাড়ির ভেতর মেরে
তার বাসায় গিয়ে তার পরিবারের অন্য সদস্যদের হত্যা করে আসতে হয়। এবং এর আগেও দেখা গেছে যে ওই টাঙ্গাইলেরটা বললেন রাজা, সেখানেও এই তুচ্ছ কারণে একটি পরিবারকে পুড়িয়ে মেরে ফেলা যায়। তুচ্ছ কারণে একই পরিবারের 4 জনকে, বাপের কারণে সন্তান, স্ত্রী, তাদেরকে পুড়িয়ে মারা যায়। আসলে খুনের ঘটনাগুলো এখনো এমন হয়েছে, বিচার হয় না বলে, সুষ্ঠু বিচার হয় না বলে, ন্যায় বিচার হয় না বলে, অপরাধী শাস্তি পায় না বলে, যে যখন যেখানে যাকে খুশি এখন খুন করতে পারে, এই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবং খুনির খুব একটা যে কিছু হয় তা না, আসলে খুনির কিছু একটা হতে হবে। অপরাধী সে পুলিশই হোক, সে অন্য যে কেউ হোক, রাজনৈতিক কর্মী হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, যা খুশি তাই হোক, যে অপরাধী অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। তা নাহলে এ ধরনের ঘাতকদের তৎপরতা বাড়তে থাকবে, মানুষ এভাবে নিরীহ প্রাণ দিতে হবে। আমরাও একসময় আজকে পাকিস্তানের সমালোচনা করছি, একদিন আমাদের নিজেদের সমালোচনা নিজেদের বসে করতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে আসছি। ছাত্রলীগের ঘটনা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের গত কিছুদিন থেকেই ছাত্রলীগের গ্রুপে সংঘর্ষ, খুনাখুনি চলছে। ওই ঘটনার নিয়ে যদি কিছু বলেন, যে ছাত্রলীগ তাপস হত্যার পরে আজকে একটি মামলা হয়েছে, অবশ্য 30 জন, একজন সম্পাদক সহ ছাত্রলীগ সম্পাদক 30 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রলীগের বিষয়ে দুজনের কাছে ছোট করে জানতে চাইবো। ছাত্রলীগের বিষয়ে বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি। ছাত্রলীগের ঘটনা, ছাত্রলীগের এই সমস্ত কীর্তিকলাপের নমুনা এটাই কিন্তু প্রথম না। এর আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগের এই ধরনের কাজকর্মের ত্যক্ত বিরক্ত হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি ছাত্রলীগের যে সাংগঠনিক অভিভাবক ওনাকে বলা হয় আওয়ামী লীগ সভানেত্রীকে, তিনি কিন্তু ওই পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন। তো সেই একই কাজ এবারও তারা করছে। এবং আমরা দেখছি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছিল, অন্য একটা ঘটনায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন করে নেতারা বললেন যে এর সঙ্গে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনায় একটা ছাত্র মারা গিয়েছিল। ছাত্র সংগঠনের পক্ষ থেকে নেতারা বলছেন এর সঙ্গে ছাত্রলীগকে জড়িত না। এইভাবে যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে তো ছাত্রলীগের পরিকর্মা কর্মীরা এই কাজই করবেন। এই একই কথা রেজওয়ান ভাইয়ের ওই কথা সূত্রে আমি বলতে চাই যে অপরাধী তাকে যদি আপনি শাস্তি নিশ্চিত না করেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীকাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন সবাই।